নমস্কার বন্ধুরা, আইএনটি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি তো নিয়ে এসেছি বন্ধুরা, যেখানে আপনারা আবেদন করতে পারছেন ইন্ডিয়ান অয়েলে। তো এখানে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন, যেখানে দেখতে পাচ্ছেন সমস্ত রাজ্য থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন যে ডেট আবেদন করার 12/1/2024 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারছেন 1/2/2024 তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারছেন। এবং কি কোয়ালিফিকেশান লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, ভ্যাকান্সি সমস্ত ডিটেলস তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, কারণ আমরা সরকারি চাকরি রিলেটেড ইনফরমেশন তথ্য ইউটিউবের মাধ্যমে দিয়ে থাকি। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এখানে যে সমস্ত পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারছেন সেগুলি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা দেখতে পাচ্ছেন টি এবং আই, হিউম্যান রিসোর্সেস, অ্যাকাউন্ট, ফাইন্যান্স এবং ডাটা এন্ট্রি পদের জন্য আপনারা আবেদন করতে পারছেন। তো এখানে যে সমস্ত রাজ্য থেকে আপনারা আবেদন করতে পারছেন তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমত পশ্চিমবঙ্গ থেকে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়াও রয়েছে বিহার, আসাম, ইউপি, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, ইউপি। এছাড়াও রয়েছে উত্তরাখণ্ড এবং রাজস্থান, হিমাচল প্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং গুজরাট, রাজস্থান, এই সমস্ত আপনারা রাজ্য থেকে আপনারা আবেদন করতে পারছেন এই সমস্ত পদের জন্য। তো এখানে টোটাল যে পোস্টের সংখ্যা এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, পদ অনুযায়ী এখানে টোটাল যে পদের সংখ্যাগুলি সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে, আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারছেন। দেখতে পাচ্ছেন এখানে পশ্চিমবঙ্গে যেখানে মেকানিক্যাল পোস্টের জন্য দেখতে পাচ্ছেন যে টোটাল পোস্টের সংখ্যা হচ্ছে 12টি, যেখানে এসসি ক্যান্ডিডেট 2টি রয়েছে, এছাড়াও জেনারেল এবং ওবিসি মিলিয়ে টোটাল রয়েছে, এখানে পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে টোটাল 12টি। এছাড়াও ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল পোস্টের সংখ্যা রয়েছে এখানে 12টি, যেখানে এসসি ক্যান্ডিডেটদের জন্য সিট থাকছে 3টি, এসটিদের জন্য রয়েছে 1টি, ওবিসি 2 রয়েছে এবং রয়েছে ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1টি সিটের সংখ্যা। এছাড়াও জেনারেল ক্যাটাগরি এবং পিডব্লিউবিডির ক্ষেত্রে রয়েছে 2টি করে সিটের সংখ্যা। এছাড়াও দেখতে পাচ্ছেন যে টি এবং আয়ের ক্ষেত্রে রয়েছে যে সমস্ত পোস্টে 12টি টোটাল সিটের সংখ্যা রয়েছে, যেখানে এসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারছেন 2টি সিটের জন্য। এছাড়াও রয়েছে ওবিসি ক্ষেত্রে রয়েছে 3টি সিটের সংখ্যা, ইডাব্লিউএস এর ক্ষেত্রে রয়েছে 1টি সিটের সংখ্যা। হিউম্যান রিসোর্সেস পদের ক্ষেত্রে রয়েছে টোটাল যে 3টি পোস্টের সংখ্যাতে আপনারা আবেদন করতে পারছেন। আর অ্যাকাউন্টেন্ট এবং ফাইন্যান্স পদের ক্ষেত্রে রয়েছে টোটাল সিটের সংখ্যা 2টি এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য রয়েছে এখানে টোটাল 3টি সিটের সংখ্যা। তো খুবই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি, যেখানে আপনারা সমস্ত রাজ্য থেকে আপনারা আবেদন করতে পারছেন। আর যে বিশেষ তথ্য সেটি হচ্ছে এখানে আপনাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন হবে। তো এবার আসা যাক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি তথ্য। তো এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল পদের ক্ষেত্রে আপনারা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 3 ইয়ার্স or 2 years through lateral entry after ITI of minimum 1 year duration উচ্চ মাধ্যমিক for time diploma in any the following descriptions engineering from a government recognized institute, university, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত আপনাদেরকে অবশ্যই কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে, সেটি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটি কোয়ালিফিকেশন থাকতে হবে। নেক্সট যেটি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আইটিআই থাকতে হবে, সাথে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে এবং ফুল টাইম ডিপ্লোমা ফলোয়িং জি ডিসিপ্লিন ইঞ্জিনিয়ারিং রিকগনাইজ ইউনিভার্সিটি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কোয়ালিফিকেশন থেকে থাকতে হবে। নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস অথবা টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল টাইম ডিপ্লোমা এন্ড ডিগ্রি ফ্লোয়িং দি ডেসক্রিপশন ইঞ্জিনিয়ারিং ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট।
তো এগুলির মধ্যে যে কোনো একটিতে আপনাদের যদি কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন, যেগুলি দেখতে পাচ্ছেন যে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, এছাড়াও দেখতে পাচ্ছেন যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, এবং ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে রয়েছে, ইনস্ট্রুমেন্টেশন ক্ষেত্রে রয়েছে, আর কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে রয়েছে, আর রয়েছে এখানে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, অথবা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে যদি আপনাদের যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন। আর ট্রেড অ্যাপ্রেন্টিসিস পদের ক্ষেত্রে এখানে নেওয়া হচ্ছে, যেখানে আপনারা আবেদন করতে পারছেন গ্র্যাজুয়েশন, অর্থাৎ আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন যে কোনো একটি ডিগ্রিতে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন এই ট্রেড অ্যাপ্রেন্টিসিস অথবা অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসার্চ পদের ক্ষেত্রে। নেক্সট যেটি দেখতে পাচ্ছেন যেখানে ট্রেড অ্যাপ্রেন্টিসিস পদের ক্ষেত্রে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি আপনাদেরকে অবশ্যই থাকতে হবে ইন কমার্স, অর্থাৎ আপনাদের যদি কমার্স বিভাগে যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারছেন। আর যেটি গুরুত্বপূর্ণ সবচেয়ে পোস্ট সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য, যেখানে ফ্রেশার অ্যাপ্রেন্টিসিস ক্যান্ডিডেট আবেদন করতে পারছেন। এখানে আপনাদের কোনো প্রকার কোয়ালিফিকেশন লাগছে না, শুধু আপনারা গ্র্যাজুয়েশন পাস করতে হবে অথবা উচ্চ মাধ্যমিক যদি আপনি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ পোস্ট, সেটি হচ্ছে ডাটা এন্ট্রি পদের জন্য। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন। তো ফ্রেশার হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন, এটি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার্সের ক্ষেত্রে এটি রয়েছে। এখানে আপনাদের রয়েছে মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, এবং দেখতে পাচ্ছেন যেটি অ্যাডিশনালি ক্যান্ডিডেট শুড পসেস স্কিল সার্টিফিকেট অফ ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর ফর ট্রেনিং অফ লেস দ্যান 1 year ইস্যু বাই অ্যান অ্যাওয়ার্ডিং body recognized under national skill qualifications framework or any other authority recognized by central government। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে কোয়ালিফিকেশন যেগুলি রয়েছে এই কোয়ালিফিকেশন থেকে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়াও এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে বিশেষ ছাড়। বয়সের লিমিট কি রয়েছে, 18 থেকে আপনারা 24 বছর বয়স হলে এখানে আবেদন করতে পারছেন, যেখানে ডেট রয়েছে 12/1/2024 অনুযায়ী। তো এখানে কি রয়েছে যেটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডিউরেশন অফ অ্যাপ্রেন্টিসিস ট্রেনিং। তো আপনাদের এখানে একটি ট্রেনিং করানো হবে, অর্থাৎ আপনারা যে সমস্ত এক্সামগুলি হবে এবং এক্সামের পরে আপনাদের রয়েছে ট্রেনিং। যদি আপনি এখানে আপনাদের সিলেকশন হয়, সিলেকশনের পরে আপনাদের একটি ট্রেনিং করানো হবে, তারপরে রয়েছে আপনাদের এখানে পার্মানেন্ট চাকরি। তো ট্রেনিং চলাকালীন আপনাদেরকে কি কি করতে হবে সেগুলি পুরো তথ্য এখানে রয়েছে, কত দিনের জন্য আপনাদের ট্রেনিং করা হবে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিস পদের ক্ষেত্রে রয়েছে 12 মাসের ট্রেনিং, এবং ট্রেড অ্যাপ্রেন্টিসিস পদের ক্ষেত্রে রয়েছে 12 মাসের অর্থাৎ 1 বছরের ট্রেনিং, এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে রয়েছে এখানে মোট 1 বছরের একটি আপনাদের ট্রেনিং হবে, এবং ট্রেনিং করানোর পরে আপনাদের রয়েছে এখানে চাকরি। আর সিলেকশন প্রসেস কি রয়েছে, সিলেকশন পদ্ধতি দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেস যেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত হচ্ছে আপনাদেরকে এখানে একটি সিলেকশন টেস্ট হবে, অর্থাৎ রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টগুলি থাকছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে রিটেন টেস্ট শ্যাল বি অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ আপনাদের এখানে কোশ্চেন হবে, যেখানে 4টি অপশন দেওয়া থাকবে, এবং এখানে আপনাদেরকে যেটি বলা হচ্ছে যে দেয়ার শ্যাল বি 100 কোশ্চেন্স ইন রিটেন টেস্ট, টোটাল মার্কস 100 অ্যান্ড ইচ কারেক্ট অ্যান্সার শ্যাল ক্যারি 1 মার্ক। অর্থাৎ আপনাদের এখানে থাকছে 100 নম্বরের পরীক্ষা, যেখানে একটি করে নাম্বার থাকছে প্রতিটি কোশ্চেনের 1 নম্বর করে থাকছে। আর দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার। এটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আপনাদের কোনো প্রকার এখানে নেগেটিভ মার্কিং থাকছে না। তো এই হচ্ছে বিশেষ বিজ্ঞপ্তি। এবার আসা যাক গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমত অফিসিয়াল যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন https://PLAPS/PPS ইন্ডিয়ান অয়েল পাইপলাইন.in এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে প্রথম যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আপনাদেরকে ফোন নম্বর এবং সমস্ত ওটিপিগুলি এখানে দিতে হবে। ওটিপি আসার পরে আপনাদেরকে পাসওয়ার্ড ভেরিফাই করে
এবং ইমেল ভেরিফিকেশন কমপ্লিট করার পরে আপনাদেরকে এখানে আবেদন করতে পারছেন। তো আরও যেটি গুরুত্বপূর্ণ বিষয়, আবেদন করতে পারছেন এখানে এই পদ্ধতির মাধ্যমে। এবং আবেদন করার যে নোটিফিকেশন সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আবেদন করার 12/1/2024 তারিখে নোটিফিকেশন জারি করা হচ্ছে এবং অনলাইন পোর্টাল যেটি খোলা থাকছে 12/1/2024 তারিখ থেকে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 1/2/2024 তারিখ বৈকাল 6টা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারছেন। এবং এখানে অ্যাডমিট কার্ডেরও আপনাদের দিয়ে দেওয়া হয়েছে ডেট, যেখানে দেখতে পাচ্ছেন যে 9/2/2024 তারিখ 5টা থেকে আপনারা অ্যাডমিট কার্ডগুলিকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে লাস্ট ডেট 18/2/2024 তারিখ এর মধ্যে আপনাদেরকে সমস্ত অ্যাডমিট কার্ডগুলিকে ডাউনলোড করে নিতে হবে। আর রিটেন টেস্ট হবে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে ডেট, সেটি হচ্ছে 18/2/2023 তারিখ সানডে, আপনাদের এখানে 24 তারিখ এখানে রয়েছে সানডে, যেখানে আপনাদের রিটেন টেস্ট হচ্ছে। তো এই হচ্ছে লোকেশন যেখানে আপনারা এক্সাম দিতে চান। তো এই সমস্ত এলাকায় আপনারা এক্সাম দিতে পারেন। তো সমস্ত এখানে এক্সাম সেন্টারগুলি রয়েছে, আপনারা বিস্তারিত তথ্যগুলি জেনে নিতে পারবেন। এছাড়াও এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে, এবং আপনারা আবেদন করতে পারছেন এই ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, এই হচ্ছে বিস্তারিত চাকরির বিজ্ঞপ্তি। আরও নিত্য নতুন চাকরির খবর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন।